ঊনবিংশ শতাব্দীর কলকাতা তখন সদ্য ব্রিটিশ শাসনের রাজধানী হয়ে উঠেছে। শহরে ঘোড়ার গাড়ি, ট্রাম, সাহেবী পোশাকের ছোঁয়া, আর পাশেই গঙ্গার ধারে ভোরবেলায় স্নানরত পুণ্যার্থীরা। নমস্কার, আমি সৌগত। স্বাগত জানাচ্ছি আপনাদের অতীতের খোঁজে। আজকের ভিডিওতে আমরা সময়ের পেছনে ফিরে যাব, ব্রিটিশ শাসনের কলকাতায়। দেখব সেই সময়ের মানুষ কিভাবে তীর্থে বেরোতেন, কী ছিল তাদের পথ, মাধ্যম আর পেছনে লুকিয়ে থাকা বিশ্বাসের গল্প। তীর্থ তখন শুধু ধর্মীয় রীতি নয়, ছিল এক সামাজিক রীতিনীতির অঙ্গ। কলকাতায় উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এমনকি গরিবরাও সুযোগ পেলে পূর্ণ অর্জনের আশায় রওনা দিতেন কাশী, পুরী, বৃন্দাবন কিংবা গঙ্গাসাগরের পথে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে যেতেন তারা? তখন কি ট্রেন ছিল, নাকি অন্য কোনো উপায়? 1853 সালে ভারতে প্রথম ট্রেন চালু হয় বোম্বে থেকে থানে, আর কলকাতায় রেল আসে 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। এই রেলপথ ধীরে ধীরে বিস্তৃত হলেও তার তীর্থযাত্রার মূল ভরসা ছিল না। বেশিরভাগ মানুষ তখন ব্যবহার করতেন নদীপথ, গরুর গাড়ি, নৌকা, এমনকি হাঁটাও ছিল অতি পরিচিত দৃশ্য। কলকাতা থেকে কাশী যাওয়ার সবচেয়ে প্রচলিত পথ ছিল গঙ্গা পথ। নৌকা করে পাড়ি দেওয়া হতো দীর্ঘ পথ, মাসের পর মাস সময় লাগত। এইসব নৌকা সাধারণত ছিল ছাউনিযুক্ত, যাতে পুণ্যার্থীরা রাত কাটাতে পারেন। খাওয়ার জন্য সঙ্গে নেওয়া হতো মুড়ি, চিড়ে আর গুড়। নদীপথে পাশে থাকা ছোট ছোট আশ্রম বা গায়ের ধর্মশালায় রাত্রিবাস করতেন তারা। হিন্দু সমাজে তীর্থযাত্রা ছিল একরকম ধর্মীয় কর্তব্য। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যরা যখন অবসরের পথে, তখন তারা কাশী কিংবা গঙ্গাসাগরে স্নান করার ইচ্ছা প্রকাশ করতেন। সাধারণত পরিবারের তরফে কেউ একজন সঙ্গে যেতেন, সেবা করতেন এবং দেখভাল করতেন। তীর্থযাত্রা শুধু পুরুষদের বিষয় ছিল না, বহু নারীরাও এ পথে যেতেন, স্বামী কিংবা পরিবারের সাথে। বিশেষত বিধবা নারীদের মধ্যে গঙ্গাসাগর বা বৃন্দাবনে যাওয়ার রেওয়াজ ছিল বেশি। কেউ কেউ এই জায়গাতে গিয়ে স্থায়ীও হয়ে যেতেন, জীবনটা উৎসর্গ করতেন ধর্মচর্চায়। গরিব মানুষ হেঁটে যেতেন, আর যাদের সামর্থ্য ছিল তারা নিতেন গরুর গাড়ি, কখনো পালকি। কিন্তু পথ এতটা মসৃণ ছিল না। রাস্তায় ছিল ডাকাত আর জঙ্গলের ভয়, কখনো বন্যা আর কখনো রোগ ব্যাধি। তবুও মানুষ ভয় পেত না, কারণ তারা বিশ্বাস করত এই যাত্রা পাপ ধুয়ে দেবে, পরলোকে শান্তি দেবে। তীর্থযাত্রার আগে অনেক নিয়ম মেনে উপবাস করতেন, কিছুদিন নিরামিষ খেতেন। যারা ফিরতেন তারা তীর্থে থেকে আনা গঙ্গা জল, প্রসাদ এবং পবিত্র মাটি বিতরণ করতেন পাড়াপড়শিদের মধ্যে। ব্রিটিশ আমলে যখন রেল ব্যবস্থা ধীরে ধীরে বিস্তৃত হলো, তখন তীর্থযাত্রায় এক বিপ্লব এলো। 1870-এর দশকে যখন হাওড়া থেকে কাশী বা এলাহাবাদ পর্যন্ত ট্রেন চলতে শুরু করলো, তখনকার দিনে মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটি একটি বিরাট বড় সুবিধা। রেলের টিকিটের দাম তখন খুব বেশি ছিল না, বিশেষ করে তৃতীয় শ্রেণীতে। এই সুযোগকে কাজে লাগিয়ে বহু মানুষ প্রথমবার কাশী, গয়া কিংবা রামেশ্বরমের মতন জায়গায় যেতে শুরু করলেন। তবে রেল হলেও ধর্মীয় বিশ্বাসে কেউ কেউ নদী পথে যেতেন, কারণ তাদের মতে গঙ্গায় ভেসে কাশী যাওয়া মানে পরম পুণ্য। তীর্থযাত্রার সঙ্গে ছিল গল্প, অভিজ্ঞতা, স্মৃতি। বাড়ি ফিরেই সবাইকে শোনানো হতো গল্প। কাশীর সন্ধ্যা আরতির দৃশ্য, পুরীর রথযাত্রার দৃশ্য, বৃন্দাবনের রাসলীলা কিংবা গঙ্গাসাগরে ঠান্ডা জলের কম্পানো। আজকের দিনে আমরা কয়েক ঘন্টায় ট্রেন বা বিমানে পৌঁছে যাই তীর্থস্থানে, কিন্তু তখনকার তীর্থযাত্রা ছিল এক অন্যরকম প্রস্তুতি, ত্যাগ আর অদ্ভুত ভালোবাসা। ব্রিটিশ কলকাতার মানুষদের এই বিশ্বাস, সাহস আর যাত্রা রীতিকথা আজকে আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এই ছিল আমাদের আজকের ভিডিও, ব্রিটিশ আমলের কলকাতার তীর্থযাত্রা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও ফিরে আসবো অতীতের কোনো এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।